আমরা সেল সম্পর্কে পড়েছি, একটা ক্লাস হয়তো আমাদের অনলাইনে গেছে। আজকে হার্ট সম্পর্কে পড়বো। হার্ট হচ্ছে মানুষের দেহের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই তো? তো ইম্পর্টেন্ট পার্টের মধ্যে হার্ট হচ্ছে আমাদের একটি। আজকে হার্ট সম্পর্কে ভালোভাবে জানবো যে হার্ট সম্পর্কে বা অধ্যয়নকে আমরা কি বলবো? কার্ডিওলজি। কার্ডিওলজি কাকে বলবো? হার্ট সম্পর্কে অধ্যয়নকে বলা হচ্ছে কার্ডিওলজি। আর হার্ট যে পর্দা দিয়ে তৈরি, হার্ট যে পর্দা, ধরো হার্ট কি হয় যে আমরা যেভাবে লিখি হার্ট, একটা ছবি আঁকি, তো ওই যে পর্দা দিয়ে হার্ট তৈরি হয় সেটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। আমাদের মস্তিষ্ক, মাথা, যখন ওই ব্রেন পড়াচ্ছিলাম তখন বলছিলাম মস্তিষ্কে একটা পর্দা থাকে যার নাম হচ্ছে মেনিনজেস। সেই মেনিনজেসে যখন আঘাত লাগে যে রোগটা হয় সেই রোগের নাম কি? মেনিনজাইটিস রোগ। ঠিক হার্ট যে পর্দা দিয়ে তৈরি তাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম, আর হার্ট যে পেশি দিয়ে তৈরি তাকে বলা হচ্ছে মায়োকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম আর মায়োকার্ডিয়াম দুটো জিনিস আলাদা, ঠিক আছে? এক হবে না। হার্ট যে পর্দা দিয়ে তৈরি সেটাকে বলবো পেরিকার্ডিয়াম, আর হার্ট যে পেশি দিয়ে তৈরি সেটাকে বলবো মায়োকার্ডিয়াম। আর হার্ট সম্পর্কে অধ্যয়নকে কি বললাম? কার্ডিওলজি। দেখো আমাদের যে হার্টের ওজন কত? অনেকে বলে যে 1 মণ 1 মণ 2 মণ, তাই তো? না, হার্টের ওজন হচ্ছে 350 গ্রাম থেকে 450 গ্রাম। তাহলে হার্টের ওজন কত? 350 থেকে 450 গ্রাম। আর আমাদের যে পেশি বললাম না, হার্ট যে পেশি দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে, আর যে পর্দা সেটাকে পেরিকার্ডিয়াম। নেক্সট দেখো হার্টের মেন কাজ কি? হার্টের মেন কাজ হচ্ছে ব্লাডকে পাম্প করা। কি করা? ব্লাডকে পাম্প করবে হার্ট, ঠিক আছে? পাম্প করে কি করবে? আমাদের বডিতে পাঠাবে, আবার বডি থেকে ব্লাড ড্রপ কোথায় নিয়ে আসবে? হার্টে নিয়ে আসবে। তো হার্ট যখন পাম্প হয় তখন হার্ট একবার এবার সংকুচিত হয়, আবার প্রসারণ হয়, একবার সংকুচিত হবে, প্রসারণ হবে। যখন সংকোচন হয় সেটাকে ইংরেজি সিস্টোল। কি বলা হচ্ছে? সিস্টোল। আর যখন প্রসারণ হচ্ছে সেটাকে বলবো ডায়াস্টোল। তাহলে হার্ট যখন সংকুচিত হচ্ছে তখন তাকে কি বলবো? সিস্টোল। আর যখন প্রসারণ করছে ডায়াস্টোল। তাহলে একবার সিস্টোল আর একবার ডায়াস্টোল, একে বলা হচ্ছে 1 হার্টবিট। একবার আমাদের কি হার্টের তো আওয়াজ হয়, তো সেই 1 হার্টবিট বলা হচ্ছে একবার হার্ট সংকোচন হবে আর একবার প্রসারণ হবে। এই একবার সংকোচন এবং প্রসারণকে বলা হচ্ছে কি? 1 হার্টবিট। একবার সিস্টোল প্লাস একবার ডায়াস্টোল দিয়ে হচ্ছে 1 হার্টবিট। এই 1 হার্টবিট আমরা যদি অ্যাভারেজ বলি যে প্রত্যেকের অ্যাভারেজ হৃদস্পন্দন কত? মিনিটে 72 বার। এটা হবে মিনিটে, দেখো পার মিনিট। মিনিটে হচ্ছে কত? 72 বার। দেখো পুরুষের হচ্ছে 72 বার। আমরা এখানে একটু এক্সেপশনাল জানবো যে পুরুষের 72 বার, মহিলা 78 বার। এবং শিশু, দেখো যখন শিশুরা ঘুমিয়ে থাকবে দেখবে ওর হার্ট দেখবে অতিরিক্ত একদম প্রচন্ড আকারে পাম্প করে, তো ওর হার্টবিট সবচেয়ে বেশি হয় মিনিটে 120 থেকে 130 বার। তাহলে পুরুষের অ্যাভারেজ কত? পুরুষদের হার্টবিট 72, মহিলাদের 78, শিশুদের 120 থেকে 130। আর যারা পরিশ্রম করে, হার্ড লেবার কাজ করে, তাদের হচ্ছে 80 থেকে 90। তাহলে ফার্স্ট পুরুষদের হার্টবিট কত হবে? 72, মহিলাদের 78, শিশুদের 130। এবার যদি পরিশ্রমী লোক যারা 80 থেকে 90। এবার দেখো 1 হার্টবিট আমরা কি করে বলবো? যে একবার সিস্টোল প্লাস একবার ডায়াস্টোল হবে, দুটোকে মিলে কি বলা হচ্ছে? 1 হার্টবিট। আর 1 হার্টবিট ব্লাড পাম্প করতে কত ব্লাড পাম্প করবে? 1 হার্টবিটে 70 ml। বডি একবার না, আমাদের হার্ট একবার সংকোচন আর একবার প্রসারণ করবে, ওটাকে 1 হার্টবিট বলা হচ্ছে। আর 1 হার্টবিটে 70 ml ব্লাড কি করে? বডি থেকে বের করবে। তো 1 হার্টবিটে কত ব্লাড পাম্প করছে? 70 ml। তাহলে আমাদের মিনিটে কতবার হয়? 72 বার। তাহলে 72 ইন্টু 70, একবার ব্লাড পাম্প করলে আমাদের 4.5 লিটার ব্লাড সে কি করে? মিনিটে পাম্প করে, বডিকে দেয়। আর যদি আমাদের বডিতে ব্লাড না থাকে বডি চলবে? আমরা অজ্ঞান হয়ে যাবো। গাড়িতে তেল না থাকে গাড়ি চলবে? গাড়ি অকেজ হয়ে যাবে। ঠিক এভাবে হার্ট আমাদের এমনই একটা ইম্পর্টেন্ট পার্ট, যদি আমাদের ব্লাড পুরো সার্ভাইভ না করে আমাদের বডি অকেজ হয়ে যাবে। হার্ট সম্পর্কে অধ্যয়নকে হার্টের যে পর্দা, হার্ট যে পেশি দিয়ে তৈরি হয় মায়োকার্ড, 1 সিস্টোল 1 ডায়াস্টোল ইকুয়াল টু পুরুষদের হার্টবিট হৃদস্পন্দন কত হয়? মিনিটে। শিশুদের, পরিশ্রমী লোক, মহিলা
এবার দেখো বলছে বার্ডিকার্ডিয়া কি? বার্ডিকার্ডিয়া হচ্ছে যে আমাদের নর্মাল হার্টবিট বললাম কত, 72 বার। যদি 72 বারের কম অর্থাৎ 60 বারের কম হয় তাকে বলা হচ্ছে বার্ডিকার্ডিয়া। আর ট্র্যাকিকার্ডিয়াকে বলবো যদি হার্টবিট 100-র বেশি হয়ে যায়। কখন হবে? ধরো সামনে তুমি যাচ্ছ, হঠাৎ করে একটা ভূত দেখতে পেলে, তোমার ভালো ভূত, একদম তোমার হার্টবিট কি হবে, বাড়তে শুরু করবে। তখন দেখবে একদম, বা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তোমার সামনে, দেখবে তোমার হার্টবিট কি হবে, বাড়তে শুরু করবে। তো এটা হচ্ছে কি, এটা যদিও নর্মাল ব্যাপারে আমাদের, তো যাদের হার্টবিট 100-র বেশি হবে সেটা হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া, 60-এর কম হলে বার্ডিকার্ডিয়া। হার্ট সম্পর্কে অধ্যয়ন কার্ডিওলজি। আচ্ছা নেক্সট দেখো বলছে ভেন এবং, আচ্ছা এখানে দেখো আর দুটো কথা আছে যে আমাদের দেহের সবচেয়ে ব্যস্ততম অঙ্গ হচ্ছে কি, হার্ট। যেদিন থেকে আমরা জন্মেছি মৃত্যু পর্যন্ত এমন একটা মেশিন, যেদিন থেকে আমাদের জন্ম হয়েছে মৃত্যু পর্যন্ত কি হবে, কন্টিনিউ চলতে থাকবে এমন একটা মেশিন। পৃথিবীতে এমন কোনো মেশিন আছে যে একদম এতদিন ধরে তোমাকে সার্ভিস দেবে? একজন লোক যদি 100 বছর বাঁচে, তো হার্ট ওকে 100 বছর সার্ভাইভ করে ওকে দেবে, এভাবে চলতে হবে একইভাবে। এবং সে যদি বন্ধ হয়ে যায় পুরো তোমার শরীরটা শেষ, ওর কাজটা এমন যে পুরো বডিটাই তোমার কোনো ভ্যালু থাকবে না। তো ফার্স্ট আমাদের হার্ট হচ্ছে সবচেয়ে ব্যস্ততম অঙ্গ, মানে ওর কোনো সময় থেমে থাকে না। আর আরেকটা কথা, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, ঠিক আছে, মায়ের পেট থেকে, তো সবচেয়ে যে পার্টটা ডেভেলপ হবে, ও বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে হার্ট। কেন হার্ট বৃদ্ধি পাবে? অন্য কোনো অঙ্গ বৃদ্ধি পাচ্ছে না কেন? কারণ একজন মানুষের শ্বাসকার্য, মানে পুরো ব্লাড সার্ভাইভ করতে কী দরকার হবে আমাদের? হার্ট। যদি ওর পুরো বডিকে ব্লাড দিতে হয় তাহলে কাকে প্রথমে লাগবে? যদি হার্ট না থাকে সে মানুষ বাঁচতে পারবে? যদি কিডনি ধরো একটা না থাকে সে কিন্তু বেঁচে যাবে, কিন্তু হার্ট বের করে নাও শেষ। তো এ হচ্ছে আমাদের বডির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট মনে করবে। আর দেখো শিশু জন্মের সময় প্রথম যে অঙ্গটা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে হার্ট। আর কি বললাম যে এখানে ওয়ান হার্টবিট, যখন এক হার্টবিট হচ্ছে তখন ব্লাড কত পাম্প করছে? 70 ml। তাহলে 72 হার্টবিট যখন হবে তখন সে কত ব্লাড পাম্প করবে? 4.5 লিটার। নেক্সট দেখো যে ভেন, আর একটা হচ্ছে আর্টারি। ভেন কি করে? বলছে আমাদের বডি থেকে হার্ট কি করবে? ব্লাড বডি থেকে হার্টে যাবে, এটা কাজটা কার? ভেনের। আর ভেন বিশুদ্ধ রক্ত, CO2 যুক্ত ব্লাড কি করে? বডি থেকে কি করবে? বডি থেকে কোথায় নিয়ে যাবে? হার্টে নিয়ে যাবে। তাহলে ভেনের বা শিরার কাজ কি হচ্ছে? যে CO2 যুক্ত বিশুদ্ধ রক্ত কোথায়? বডি থেকে হার্টে নিয়ে যাবে, এটা মনে রাখবে। আচ্ছা বিশুদ্ধ রক্ত আর শুদ্ধ রক্তের মধ্যে পার্থক্য কি? আমি যখন ব্লাড পরিচালনা তখন বলেছিলাম যে যখন ব্লাডে অক্সিজেন যুক্ত হয় সেই ব্লাডটাকে কি বলা হচ্ছে? শুদ্ধ রক্ত। আর ওটা যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যাবে বিশুদ্ধ রক্ত, ঠিক আছে? আর আমাদের ব্লাড কিভাবে যাচ্ছে, কিভাবে ব্লাড কিভাবে অক্সিজেন পাচ্ছে পুরো বোঝা যায়। অ্যালভিউলি কি করছে? কাকে দিচ্ছে? ব্লাডকে গিয়ে অক্সিজেন দিচ্ছে। তখন অ্যালভিউলি ব্লাড কি করছে? প্রতিটা ভেনে বা এখানে গিয়ে পুরো বডিকে কি করছে? অক্সিজেন দিচ্ছে। শেষে কে পাচ্ছে? মাইটোকন্ড্রিয়া পাচ্ছে। এই মাইটোকন্ড্রিয়া ওখান থেকে কি তৈরি করছে? শক্তি তৈরি করছে। তার জন্য মাইটোকন্ড্রিয়া কি বলা হচ্ছে?